বন্ধুরা, অনেকে হয়তো জিমেইল খুলতে চান কিন্তু আসলে নিজে জিমেইল খুলতে পারেন না, অন্য কারো সাহায্য নিতে হয় অথবা কোনো দোকানে গিয়ে বলতে হয় যে আপনি জিমেইল খুলতে চান, আপনার তার বিনিময়ে কিছু টাকা নেবে, 100 টাকা 150 টাকা, তারপর আপনাকে জিমেইল খুলতে হবে টাকার বিনিময়ে। তাহলে বন্ধু আপনি কেন টাকাটা দিবেন তাকে? আপনি যদি নিজেই জিমেইল খুলতে পারেন তাহলে চলুন আজকে সেইটাই দেখাবো যে কীভাবে আপনি নিজেই জিমেইল খুলবেন অন্য কারো সাহায্য ছাড়া। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন, এই ভিডিওটা নতুন দেখছেন, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল বাটন অন করে দেবেন এবং পরবর্তীতে যদি কোনো ধরনের ভিডিও আপলোড করি সেটা সবার আগে চলে যাবে। আমার আর একটা চ্যানেল আছে বন্ধুরা, চ্যানেলটার নাম হচ্ছে মোবাইল ব্যাংক বিডি। এই মোবাইল ব্যাংক বিডিতে আপনি ব্যাংক ইনফরমেশন, টেকনোলজি বা ইউটিউবের যে কোনো ভিডিও আপনি পাবেন সার্চ দিলে। তা চলুন ভিডিওটা আমরা প্রথমে দেখি যে আপনারা কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করুন, ব্রাউজারে গিয়ে লিখবেন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, এই অপশনটা ক্লিক করে দেবেন। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটে লিখে সার্চ দিলে আপনার সরাসরি সেই কীভাবে যেখান থেকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই অপশন নিয়ে আসবে। দেখুন এই যে প্রথমে চলে এসেছে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। দেখুন এই যে নিচে একটা সবুজ আকারে অপশন এসেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশন ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে এরকম অপশন দেখতে পারবেন। এরকম অপশন দেখার পর আপনি এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট নামক নিচে একটা অপশন দেখবেন, এই যে এখানে এই অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাকে দেখাবে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক, ফর মাই বিজনেস, মানে আপনি কি পার্সোনাল ইউজ করার জন্য অ্যাকাউন্ট খুলতে চান নাকি বিজনেসের জন্য। যদি বিজনেসের জন্য খুলতে চান বিজনেস সিলেক্ট করবেন, না যদি পার্সোনালভাবে খুলতে চান পার্সোনাল সিলেক্ট করবেন। যারা বিজনেস করে যেমন ব্যাংকিং বা ওয়ালেট, এরা বিজনেস অ্যাকাউন্ট খুলে, আমরা পার্সোনাল খুলবো। ফর মাই পার্সোনাল এই অপশন ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি কী নামে জিমেইল অ্যাকাউন্টটা খুলতে চান সেই নামটা দেবেন, লাস্ট এবং ফার্স্ট নামটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আপনার ডেট অফ বার্থ দিতে বলবে, বেসিক ইনফরমেশন, আপনি সঠিক ডেট অফ বার্থ দেবেন এনআইডি অনুসারে এবং নেক্সট বাটন ক্লিক করে দেবেন। পরবর্তীতে নেক্সট বাটন ক্লিক করার পর আপনার জিমেইল অ্যাকাউন্টটা কী ধরনের করবেন সেটা এখানে লিখে দেবেন। এখানে বলা হয়েছে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নম্বর এবং ইউজ লেটার্স, আপনি ইংরেজি কিছু লেটার এবং নম্বর যোগ করতে হবে, তাহলে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন, অন্যথায় পারবেন না। জিমেইল অ্যাকাউন্টটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনার এই যে জিমেইল অ্যাকাউন্টটা দেবেন সেটাই আপনার নেবে। আপনি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দেখুন এখানে লেখা আছে যে দ্যাট ইউজার ইজ টেকেন, মানে এই ধরনের জিমেইল অ্যাকাউন্ট আরও অনেকের আছে, যে কারণে আমারটা নিচ্ছে না, তাই আমি অন্য একটা ঘুরাই দিতেছি। ওকে, এবারও নিচ্ছে না। এখানে আমাকে সাজেশন দিচ্ছে যে আপনার অ্যাভেলেবল যেগুলো আছে, যেমন এখানে অ্যাভেলেবল দেওয়া হয়েছে শুধু এম অক্ষর দিতে, আমি একটা মনে থাকবে না তাই আমি এমটা দিচ্ছি না, আমাকে এখানে অন্য একটা দিতে হবে, আমি সংক্ষেপে দিচ্ছি। ওকে, ঘুরাই দিলাম, এবার দেখি কি হয়। নিচ্ছে না। ওকে, আমি অ্যাভেলেবল পেয়েছি একটা, সেটা দিছে। এখন একটা পাসওয়ার্ড সেট করে দেবেন, যাতে আপনার ওই পাসওয়ার্ড আপনি মনে রাখতে পারবেন, এমন ধরনের পাসওয়ার্ড দেবেন, না হলে আপনি ভুলে গেলে সমস্যা, আপনার এই অ্যাকাউন্টটাই হয়ে যাবে। মনে রাখতে পারেন এমন ধরনের পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করে দেবেন।
তারপরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে। মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। দেখুন এই যে আমার এটা দেখাচ্ছে জিমেলটা আর এবং মোবাইল নম্বরটা। অ্যাকাউন্টটা যদি জিমেলটা আপনি চেঞ্জ করতে চান তাহলে পুনরায় পিছনে যেতে পারবেন, আর যদি সামনে যেতে চান, এই জিমেল রাখতে চান, তাহলে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একটু লোডিং নেবে। তারপর তাদের পলিসি আছে, পলিসি টার্ম অ্যান্ড কন্ডিশন পরে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে দেবেন। তারপর একটু লোডিং নেবে, অপেক্ষা করবেন। পরবর্তীতে আপনাকে গুগল সার্ভিস যে ব্রাউজার সেখানে নিয়ে যাবে, অথবা আপনার জিমেলে ব্রাউজার নিয়ে যাবে। এই গুগল সার্ভিসে নিয়ে যাওয়ার পর আপনি সিকিউরিটি প্রোটেক্ট করে দেবেন। কীভাবে সিকিউরিটি প্রোটেক্ট করবেন সে ধরনের একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নেবেন সেই ভিডিওটা কীভাবে সিকিউরিটি প্রোটেক্ট করে রাখবেন। আপনার জিমেল কোনো সময় হ্যাক হবে না, কোনো ঝামেলা হবে না। দেখুন আমাকে সরাসরি ইসে নিয়ে এসেছে জিমেল অ্যাপসে, যেখানে আমি অ্যাড করে রাখছি। এখন আমি সেটা এই দেখো যে নিচের দিকে যেটা এইমাত্র খুললাম, সেটাই যে সরাসরি এখানে অ্যাড হয়ে আছে, এখানে নিয়ে এসেছে। এখানে ক্লিক করে এখন এই যে আমি দেখতে পাচ্ছি যে আমি জিমেল অ্যাকাউন্ট খুলছে, এই মেসেজগুলো চলে এসেছে গুগল থেকে। জানা করতে চান কীভাবে প্রোটেক্ট করবেন, এই ভিডিওটা দেওয়া আছে, আপনি দেখে নেবেন। দেখুন এখানে বলা হচ্ছে যে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, বা এই যে এখানে ক্লিক করে প্রোটেক্ট করে দিতে পারেন, অথবা কীভাবে করবেন সেটাও আছে। এই ডিসমিসে ক্লিক করে আমি বের হয়ে গেলাম। তো বন্ধু এইভাবে খুব সহজে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি